জীবনে এটা লেখা থাকবে। আমি একটু জল খাই মাইটা। বাঘা যতীনের অ্যালবামটা, যেটা নীল বা নীলের টিম একসঙ্গে, আমরা অনেকগুলো গান, মানে প্রত্যেকটা সিকোয়েন্স দেখার পর মনে হচ্ছে একটা যদি গান থাকে, একটা যদি বিজিএমটা মোর অফ আ সং সিকোয়েন্স দিয়ে আমরা শুট করি, আমরা এরকম ভাবে প্ল্যানটা করেছিলাম। এবং আমার এখনো মনে আছে ও বিজিএমটাও ছবিটাও করেছে। আমি দেখার পরে, হ্যাঁ আমার এখনো মনে আছে, প্রথম স্ক্রিনিং হওয়ার পরে আমি খুব বলেছিলাম তোর জীবনের সবচেয়ে খারাপ কাজ হচ্ছে বাঘা যতীনের এটা খুব। তারপরে সায়ন্তন আমাকে রাত্রেবেলা ফোন করেছে, বলছে দাদা তুমি কি নীলকে কিছু বলেছো? কেন কি হলো? বলছে না ও ডিপ্রেশনে চলে গেছে। আমি ওকে আবার ফোন করি, বলে না খারাপ কাজ মানে এত না, আই ট্রাস্ট ইউ, মানে এমন নাকি অন্য কারো কাছে যাচ্ছি, বাট আমার মনে হয় তুই একটু ভালো করতে পারিস। এবং যেই ফাইনাল বিজিএমটা যখন আমরা শুনলাম ছবিটা ফাইনাল প্রিভিউর সময়, আমার মনে হয় ওর জীবনের শ্রেষ্ঠ কাজটা করেছে। এবং আমাদের দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যালবাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিজিএম এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেকশন এবং ফাইনেস্ট পারফরমার যারা যারা আছে। তো আমার মনে হয় বাঘা যতীন এমন একটা ইমোশন, আমার মনে হচ্ছে সবাই কানেক্ট করতে পেরেছে। মানে তো সব রকমের ছবি আমরা আবার করতে পারবো, বাট বাঘা যতীন আমার জীবনে কোনোদিনও আসবে না। মানে ওই যে বাঘা যতীনকে ট্রিবিউটও বলতে পারো, বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যে একটা সব সব ল্যাঙ্গুয়েজই তাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি করেছে, পাঞ্জাবিরা তাদের ভাষায়, তাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে ছবি করেছে, বলিউড তো করেইছে একাধিক, সাউথেও করেছে। আমরা আমাদের কোনো একটা মানে হয়তো আজকে বাজেট এমন একটা জায়গায় চলে গেছে, একটা পিরিয়ড ড্রামা করতে গিয়ে যে বাজেটটা লাগে কোথাও যেন বক্স অফিস সেটা কোথাও ব্রেক ইভেন হয় না। তো সেই একটা তো ছিল, বাট আমরা ভেবেছিলাম যে না উইল গো অল আউট এবং উইল মেক আ ফিল্ম যেটা হিট ফ্লপ থেকে উঠতে থাকবে, which will be something which will be always be proud of the fact that এই ছবিটা আমরা প্রডিউস করেছি, বা এই ছবিটা আমরা অ্যাসোসিয়েটেড আছি, বা এই ছবিটা আমাদের কন্ট্রিবিউশন আছে। তো বাঘা যতীন ছিল আমাদের কাছে, আছে এখন বা সারা জীবন থাকবে এমন একটা ইমোশন কে আমরা, যেটা আমি সবসময় বলি, আমরা থাকি বা না থাকি কিন্তু বাঘা যতীন থেকে যাবে। অসাধারণ, এটাই বলছিলাম বাংলা ছবির ইতিহাস। সত্যি খবর নেই, আমি সত্যি জানতাম না। তারপর আমি হঠাৎ করে আমার কাছে আসে কোশ্চেন, বাহ আমি কি করে জানবো বলো? ওই দেখো আমি কি করে জানবো বলো? তুমি জানো না, না তখন হয়নি ওটা, না তখন তোমার এই শুটটাও হয়নি। তুমি আমাকে একটা কনসেপ্ট একটা পাঠিয়েছিলে যে এরকম একটা শুট করছো, তারপরে তো শুটে ওখানে গেলাম। সো তারপর হ্যাঁ মানে জেনুইন বানাচ্ছি না, মাফ প্লিজ মাফ। খুব খেটেছি বাঙালি করার সময়। আমি না অন্য কোনো গান শুনেছি, অন্য কোনো রকম কোনো ছবি দেখিনি, কিচ্ছু, শুধু বাঘা যতীন নিয়েছিলাম। আর আমার বড় হচ্ছে অন্য ছবি না 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 কোথায় হলো আরে আজকে কি হলো না না তখন করছিলাম না, তখন বুমরাং লক হয়ে গেছে, তো বুমরাং লক হয়ে গেছে তখন বলতে কাজ হচ্ছে, তো বুমরাং থেকে আমি তুলে না করেছি, বুমরাং লক হয়ে গেছে, তখন বুমরাং লক হয়ে গেছে। তারপর আমি বাঘা যতীন যখন করেছি শুধু বাঘা যতীন করেছি, কারণ আরেকটা ছিল এই মানুষটা বিশ্বাস করেছে, তোমাকে তো বিশ্বাসটা করাতে হবে, তোমাকে তো কনভিন্স করতে হবে, খেটেছি তাহলে অনেক চলছিল। It's not your day. It's not my day. I rest my case. Thank you for giving me বাঘা যতীন। আমার জীবনে এটা লেখা থাকে।